গাছের বেলপাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল, আর সেই গন্ডগোল থামাতে গিয়ে প্রতিবেশী এক মহিলাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে গভীর রাতে মালদার কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা আনসারিপাড়া এলাকায়। জানা গেছে মৃত ওই মহিলার নাম আনজারা বিবি। আরও জানা যায় মঙ্গলবার সন্ধ্যের পর থেকেই গাছ থেকে বেলপাড়াকে কেন্দ্র করে আনিকুল শেখ এবং সানিকুল শেখ দুই ভাইয়ের মধ্যে বিবাদ শুরু হয়। রোজা ইফতারের দিন থাকায় ঝামেলা করতে নিষেধ করেন দূর সম্পর্কের প্রতিবেশী ওই মহিলা, আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে আনিকুল শেখরা। তারা ফোন মারফত আরও কয়েকজনকে ডেকে বাঁশ ও লাঠি দিয়ে ওই মহিলাকে বেধড়কভাবে মারধর করতে শুরু করে বলে অভিযোগ। এরপর স্থানীয়রা ওই মহিলাকে উদ্ধার করে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচক থানার এসডিপিও ফাইজাল রেজা ও কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। মৃতের পরিবারের পক্ষ থেকে পিটিয়ে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। নমিনেশন জমা দেওয়া হলো। আগামী 19 এপ্রিল নির্বাচন হচ্ছে এবং 4 জুন ভোট গণনা হবে। সেদিন আমরা জিতবো এবং সবুজ আবির খেলবো, নতুন করে হোলি খেলবো, সবুজ আবিরের হোলি খেলবো। দাদা, জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী আপনি? 100% আত্মবিশ্বাস। কি মনে হচ্ছে, কি কারণে জয় হবে তৃণমূলের? কুচবিহারের মানুষ গুন্ডা রাজের অবসান চায়। কুচবিহারের মানুষ উন্নয়ন চায়, শান্তি চায়, যেটা বিগত 5 বছর ধরে যিনি সাংসদ এবং মন্ত্রী ছিলেন গোটা কুচবিহার জেলায় গুন্ডারাজ কায়েম করেছেন, বোমা বন্দুকের রাজনীতি তিনি আমদানি করেছেন। কুচবিহারের মানুষ এর থেকে রেহাই পেতে চায়। কুচবিহারের মানুষ মামাটি মানুষের উন্নয়নের সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে থাকতে চায় এবং কুচবিহারে এই যে স্বতঃস্ফূর্ত আজকে নমিনেশন সাবমিটে যে জমায়েত, এটাই তার প্রমাণ। মানুষ গুন্ডা রাজের অবসান চায়।